সবাই কেমন আছেন? আপনাদের কার কষ্ট হচ্ছে? কোনো হুজুর মারছে? আপনাদের খাওয়া দাওয়া বাহিরে মা বাবাকে আপনজনকে কোনো অভিযোগ না করে সব অভিযোগ আমাকে করবেন। কোনো সমস্যা থাকলে সরাসরি বলবেন, সাথে সাথে সমাধান করা হবে। আপনারা এখানে আল্লাহর ওলি হতে এসেছেন। ওলি যারা হতে চায় তাদের স্যাক্রিফাইস লাগে। বিলাসিতার মধ্যে ওলি হওয়া যায় না বাবা। প্রতিটা ওলির জীবন কষ্টের জীবন। কষ্ট করলে তাকে আল্লাহ ওলি হিসেবে গ্রহণ করেন। আপনারা মা বাবা ছেড়ে এসে আছেন, আপনজন, বাড়িঘর, গ্রাম সব ছেড়ে সেখানে বসেছেন। এই যে আপনারা কষ্ট করছেন, এই কষ্টের কারণে আল্লাহ পাক আপনাদেরকে ওলির মর্যাদা দান করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এই আপনাদের মতো তো প্রতিটা মাদ্রাসায়, বাতিল ফেরকার যে মাদ্রাসাগুলো আছে, প্রত্যেকটা মাদ্রাসাতে ছাত্ররা এসে তারা মা বাবা ছেড়ে এসে তারা থাকে। কিন্তু বের হওয়ার সময় কি হয়? নবীর দুশ্মন ওলির দুশ্মন হয়ে বের হয়ে যায়, নাউযুবিল্লাহ। কিন্তু আপনারা হচ্ছেন কি? আপনার নবীর প্রেমিক হচ্ছেন, ওলি প্রেমিক হচ্ছেন, মা বাবা প্রেমিক হচ্ছেন, আল্লাহর ওলি হচ্ছেন। এটা আপনাদের সবচেয়ে বড় পাওয়া। আপনাদের প্রত্যেকের টার্গেট থাকবে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং মুর্শিদ কিবলাকে খুশি করা। যখনই আল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুর্শিদ কিবলাকে খুশি করতে পারবেন, তখনই আপনারা ওলির মর্যাদা পাবেন। ওলির মর্যাদা পাওয়ার জন্য এই তিনটা গুণ। আল্লাহকে খুশি করতে হবে ইবাদত বন্দেগী দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করতে হবে তার আদর্শ মেনে, মুর্শিদ কিবলাকে খুশি করতে হবে আল্লাহ এবং রাসূলকে মেনে, মুর্শিদ কিবলাকে ভালোবেসে। এই তিনটি জায়গায় ঠিক থাকে। আর ছোটদের স্নেহ, বড়দেরকে ছোটদের স্নেহ আদর, বড়দেরকে শ্রদ্ধা সম্মান, কারোর সাথে বেয়াদবি না করা, এগুলি যদি করেন, কোনো বেয়াদবি যদি না করেন, আদব রক্ষা করে চলেন, তাহলে আপনার প্রত্যেকে একটা করে ওলি হবে। সুবহানাল্লাহ। ঠিক আছে বাবা? থাক থাক। আপনারা সকলেই আল্লাহর ওলি হওয়ার জন্য এসেছেন। আর ওলি হওয়ার জন্য যদি নিয়ত থাকে আপনাদের ঠিক, মনে রাখবেন, নিয়ত যদি আপনাদের ঠিক থাকে, কি শিক্ষক কি ছাত্র, মনে রাখেন, কি খাবেন, যারা খেদমত করছেন, যারা পড়াশোনা করছেন, যারা পড়াশোনা করাচ্ছেন, সে জেনারেল শিক্ষিত নাকি মাদ্রাসা শিক্ষিত প্রশ্ন না। যদি আপনারা ওলি হওয়ার নিয়ত এখানে ঢুকে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের ওলি বানায় নেবেন। মনকে দুর্বল করবেন না। খারেজি ওয়াহাবিগুলা পরে দেখেন, কোনো চাকরি নেই, বাকরি নেই, যে যেখানে যাই পড়াশোনা হোক আর না হোক, মাদ্রাসা দিয়ে বসে থাকে, মাদ্রাসা বানায় কি খাচ্ছে? সৎকা জায়গার চাঁদা খাচ্ছে, পুরা এলাকার মানুষকে হোকা দিচ্ছে। আর আপনারা এক একজন ওলি হয়ে নিজ এলাকায় গিয়ে যখন বসবেন, সেটা মাদ্রাসা দেন, দেখবেন আপনাদেরকে আল্লাহ পাক কুদরত থেকে সারা দুনিয়ার মানুষে ভক্ত বানায় দেবে। সবাই আপনাদের ভক্ত হবে। খারেজি হবে কিন্তু কেউ ভক্ত হয় না। বাতিল ফেরকার কেউ ভক্ত হয় না। বাতিল ফেরকাকে মানুষ দয়া করে। আর আপনাদের দয়া নেওয়ার জন্য মানুষ আসবে ভক্তি করে। সুবহানাল্লাহ। কি বলেন তো? আপনাদেরকে মানুষ ভক্তি করে দয়া নেওয়ার জন্য আসবে। হুজুর আমাকে একটু দোয়া করে দেন, হুজুর আমার জন্য এই করে দেন। আপনাদের অন্তর থেকে মানুষ মহব্বত করে ছুটে আসবে। মানুষ আপনাদের দয়া করবেন না, বরং আপনাদের দয়া ইহসান নেওয়ার জন্য মানুষ আপনাদের পিছে ঘুরবে। আর বাতিল ফেরকা কত পার্থক্য! তারা প্রতিটা সময় মানুষের দয়ার উপর চলে। মানুষ দয়া করে কিছু খাওয়ালে খাবে, মানুষ দয়া করে কিছু দিলে নেবে। মানুষের দয়া ছাড়া তাদের জীবন চলে না। আর আপনাদের দয়া ইহসানে পুরা জগৎ চলবে। সুবহানাল্লাহ। এটা হলো ওলির শিক্ষক। এই জন্য ওলি যখন হতে এসেছেন, ওলি হওয়ার নিয়ত করবেন যে আল্লাহ পাক আমি এসেছি এখানে কিছু পাওয়ার জন্য না, আমার খাওয়া হলো কিনা। আপনাদের না খাওয়াই রাখা হয়, খাবার দাবার সব ভালো দেওয়া হয়, যতটুকু চেষ্টা আমরা চেষ্টা করব। আমরা তো এখানে বাবুর্চি রাখছি তিনজন বাবুর্চি কত টাকা বিল দেওয়া হয়, তাই না? কম বেশি তো দেওয়া হচ্ছে 15, 30, আরেকজন করবেন
10, তাহলে 40,000 টাকা আমরা বাবুর্চি খরচ দিচ্ছি প্রতি মাসে। মনে করেন আপনারা 40,000 টাকা বাবুর্চি খরচ দিচ্ছি, আপনাদের কি খারাপ খাওয়ানোর জন্য? বলেন, খারাপ খাওয়ানোর জন্য? কি করে আপনাদের ভালো করে খাওয়ানো যায়, কি করে আপনার রান্না টেস্ট হয়, কি করে স্বাদ হয়, কীভাবে ভালো করা যায়, এই চেষ্টাটুকুই করা হচ্ছে। এই চেষ্টার জন্য আমরা 40,000 টাকা ব্যয় করতেছি শুধু বাবুর্চি খরচ। প্রয়োজন বোধে আরও আমরা চেষ্টা করব, কিন্তু কখনো বাবা মার কাছে গিয়ে বলবেন না এখানে তরকারি স্বাদ হয় না, ভালো না। আপনি থাকতে মন চাচ্ছে না, যদি না থাকে আপনার তো আমরা জুলুম করে রাখবো না, কোনো ছাত্রকে আমরা জুলুম করে রাখবো না। যদি আপনার ভালো না লাগে আপনি সরাসরি আমাদের বলবেন, মা বাবাকে বলবেন তো আমাকে ভালো লাগতেছে আমি থাকবো। কিন্তু যদি আল্লাহর হক্কানি অলির দরবারকে, অলির দরবারের খাদেমদের বিরুদ্ধে, অলির দরবারের এই যারা খেদমত করছে, যে শিক্ষকগুলো কষ্ট করে আপনাদের পড়াচ্ছে, তাদের বিরুদ্ধে যদি মিথ্যা অপবাদ দেন, তাহলে ওলি তো হওয়া সম্ভবই নয়, বরং সারাটা জীবন আল্লাহর অভিশাপের মধ্যে থাকতে হবে। আপনাদের জীবন বিষণ্ণ হবে, কষ্টের মুখে থাকতে হবে জীবন। এই জন্য বাবা খবরদার, এ দরবার আল্লাহ প্রদত্ত দরবার। এখানে যাই যে কিছু করছে সে কিন্তু আল্লাহকে খুশি করার জন্য করছে। এবং এখানে বাবুর্চি সেট হয়েছে, এখানে যে আমরা আমাদের প্রধান খাদেম বাবা, তারপর অন্যান্য খাদেমরা আছে, শিক্ষকরা যারা আছেন, বা আপনারা ছাত্র হিসেবে এখানে এসেছেন, প্রত্যেককেই কিন্তু আল্লাহ পাক সেটিং করেছে, আমরা নই, আল্লাহ সেটিং করেছে। যাকে আল্লাহ পাক পছন্দ করবেন তাদেরকে এই দরবারে কাজ করার জন্য পাঠাবেন খাদেম হিসেবে। যাদেরকে আল্লাহ পছন্দ করেন তাদেরকে আল্লাহ পাক ছাত্র হিসেবে এখানে পাঠাবেন, যে তাকে আল্লাহ পাক পরবর্তীতে ওলি মর্যাদা দেবে। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ পাক পছন্দ করেন তাকে এখানে শিক্ষক হিসেবে পাঠাবেন। একটা শিক্ষক তো আমরা নিযুক্ত করিনি, শিক্ষকদেরকে আল্লাহ নিযুক্ত করেছেন, তাদেরকে আল্লাহ কবুল করেছেন। যাদেরকে আল্লাহ পছন্দ করবেন না তাদেরকে এখানে আল্লাহ শিক্ষক নিয়োগ দিবেই না। কারণ আমি নিজ হাতে যদি শিক্ষক নিয়োগ দিতাম তাহলে আমার ভুল হতো, নিজ হাতে যদি খাদেম নিয়োগ দিতাম তাহলে আমার ভুল হতো। যদি নিজ হাতে আমি ছাত্র নিযুক্ত করতাম, অমুক ছাত্র নিব অমুক নেব, তাহলে আমার ভুল হতে পারত। কিন্তু আমি ছেড়ে দিয়েছি কার কাছে? বলেন কার কাছে? আল্লাহ পাক আলিমুল গায়ব, মানুষের অন্তরের খবর আল্লাহর জানা আছে। আপনাদের মা বাবাকে আল্লাহ পছন্দ করেন বলে আপনাদের মা বাবার অন্তর ঢেলে দিয়েছে মহব্বত। ওই মহব্বতে আপনাদের আব্বা আম্মা চেষ্টা, তারা আপনার দরবারে পড়াচ্ছে যাতে করে আপনাদেরকে এক একটা বড় বড় ওলির মাকাম আল্লাহ দেয়। এখন সেখানে যদি আপনারা চিন্তা করেন যে থাকবো না, এই করবো না, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু আমরা জুলুম করতে কাউকে রাখবো না। এই জন্য এর বিরুদ্ধে তো শিক্ষকের বিরুদ্ধে কথা বলা, মিথ্যা কথা বলা, মানুষকে ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া, মানুষকে অভিযোগ করার সুযোগ দেওয়া, খাদেমদের বিরুদ্ধে অভিযোগ করার সুযোগ দেওয়া, ছাত্র ভাইদের বিরুদ্ধে অভিযোগ করার সুযোগ দেওয়া, এটা মুর্শিদ কিবলার বিরুদ্ধেই তো হলো, তাই না? কার বিরুদ্ধে হলো? এটা মুর্শিদ কিবলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাকের বিরুদ্ধেই হলো। কারণ এখানে আপনাদের সেটিং করেছে আল্লাহ পাক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুর্শিদ কিবলা আল্লাহ এবং হাবিবের গোলাম হিসেবে আপনাদেরকে মহব্বত করে। এখানে সবচেয়ে বেশি আপনাদের দোয়ার মধ্যে থাকবে আমার ফ্যামিলি সহ, আমার পাশে আমার হুজাতুল্লাহ সহ শুধু নয়, আপনাদেরকে সবসময় মায়ের বাপের, মা বাবার যে অভাব হতে দেয় না, মা বাবার অভাব বুঝতে দেয় না। আমাদের প্রধান খাদেম, আপনাদের প্রধান হুজুর যে আমাদের রাশেদ হুজুর আছে, তার জন্য আপনাদের দোয়া করতে হবে। এখানে শিক্ষক আপনাদের মাথার তাজ। কোনো শিক্ষক যদি কাউকে একটা আলিফ শব্দ শিক্ষা দেয়, আলিরা যেন বলেন সে তার ওই শিক্ষকের সে গোলাম হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? একজন ব্যক্তি যদি আপনাকে একটা আলিফ শব্দ শিক্ষা দেয়, সে কিন্তু যদি হক পথের উপর মজবুত থাকে উনি, তাহলে আপনি কিন্তু তার গোলাম হয়ে গেলেন। একটা শিক্ষকের কত মর্যাদা আল্লাহ দিয়েছেন। আর যদি বাতিল পথের হয়, শিক্ষক হলেও তার মর্যাদা পাবে না সে, কারণ সে আল্লাহ নবীর দুশমন। সে আল্লাহ এবং নবীকেই মর্যাদা দিতে শিখেনি, সে মর্যাদা পাওয়ার হক রাখে না। কিন্তু হক পথের মুজাহিদ হলে একজন শিক্ষক যদি আপনাকে একটা আলিফ শিক্ষা দেয়, সে কিন্তু মনে করেন আপনি তার কাছে গোলাম হয়ে গেছেন, সে যা বলবে, সত্য পথের কথা যে বলবে সেটা আপনার শোনা আপনাদের ওয়াজিব হয়ে যাবে। আর মিথ্যা বললে আপনি প্রোটেস্ট করবেন, বলবেন যে এটা মিথ্যা হলো, বা আল্লাহ রাসূল বিরোধী হলো, কোরআন সুন্নাহ বিরোধী হলো, সেটা আলাদা কথা।
কিন্তু সত্য হলে সেটা গ্রহণ করতে হবে। কারণ শিক্ষক শিক্ষকের মর্যাদা আলাদা। যে শিক্ষকের মর্যাদা দেয় না সে কখনো ওলি হতে পারবে না। পৃথিবীর যত ওলি ছিলেন তারা তাদের শিক্ষকদেরকে জান দিয়ে ভালোবাসতেন। সেই শিক্ষকদের মধ্যে আপনাদের শিক্ষকরা, শিক্ষকের মর্যাদা যেরকম, ওই শিক্ষকের মর্যাদা যেহেতু আপনারা পাইছেন, যার ওসিলায় আপনার মুর্শিদ কিবলা ওসিলা, সে মুর্শিদ কিবলার মর্যাদা আলাদা হবে। শিক্ষকদেরকে যিনি পরিচালনা করছেন রাশেদ হুজুর, তার মর্যাদা আলাদা হবে। কি ঠিক আছে? তো একটা আরেকটা পরিপূরক। আপনারা যদি সম্মান দেন, ছোটদের স্নেহ দেন, আদর দেন, তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না, ঘৃণা করবেন না, ওই গরিবের ছেলে, ওই মা, এরকম করবেন না। নিজেকে সব সময় যদি আপনারা আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য নিবেদিত প্রাণ রাখেন, যদি নিজেদেরকে বিনয়ী রাখেন, তাহলে দেখবেন আল্লাহ পাক কুদরত থেকে আপনাদেরকে এত বড় বড় ওলি বানাই দেবেন যে গোটা দুনিয়ার মানুষ আপনাদের খেদমত করবে। আজকে আমি আছি, আমার খেদমত সারা পৃথিবীর মানুষ করছে, এরপরে আপনাদের খেদমত করবে। নিজ এলাকায় যাবেন, কমের পক্ষে একটা মাদ্রাসা দিবেন। প্রতিটা ছাত্র আমরা যা তৈরি করছি, প্রত্যেকটা ছাত্রের দায়িত্ব হবে শিক্ষা করে